This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দফায় দফায় উত্তপ্ত সাঁইথিয়া বিজেপি এজেন্টকে আটকে রাখার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি জেলা সভাপতিকে ঘিরেও বিক্ষোভ দফায় দফায় উত্তপ্ত সাঁইথিয়া বিজেপি এজেন্টকে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি জেলা সভাপতিকে ঘিরেও বিক্ষোভ প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি অবস্থা এখন? দেখো, মোটের উপরে যে বীরভূমের ভোট, সেই বীরভূমের ভোট কিন্তু মোটের উপর আজকে শান্তিপূর্ণ ছিল, কিন্তু এবং বিকেলের দিকে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা সামনে আসে। এক, বিজেপি সভাপতি যিনি জেলার, তার সঙ্গে দেখা যায় একটা মহিলা পুলিশ কর্মী, তার বচসা প্রথমে। তারপর দেখা যায় যে বিজেপির সভাপতি জেলার যিনি রয়েছেন ধ্রুব সাহা, তিনি একটি বুথের সামনে, অর্থাৎ সাঁইথিয়া যে হাই স্কুল, সেই হাই স্কুলের বুথের সামনে তিনি তৃণমূল কংগ্রেসের জমায়েত নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে বলেন যে তিনি ক্যান্ডিডেট নন, তাহলে তিনি কেন ঘুরে বেড়াচ্ছেন বুথের সামনে, সেই প্রশ্ন তোলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই সময় দেখা যায় একটা ব্যাপক বচসা তৈরি হয়। তৃণমূল কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে বিজেপির জেলার যে সভাপতি তাকে ঘেরাও করে, কার্যত বিক্ষোভ দেখান, এবং তারপরে একদম শেষে দেখা যায় যে সাঁইথিয়ার আরেকটি বুথে বিজেপি অভিযোগ করে যে তাদের এজেন্টকে বেরোতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে এজেন্টকে তারা কিছু করেনি, এজেন্ট তারা তিনি পোলিং স্টেশনের মধ্যেই রয়েছে। এই নিয়েও দেখা যায় বচসা, বিশাল পুলিশ বাহিনী আসে। অবশেষে ভোট যে পর্যায়ে, ভোট যে প্রক্রিয়া সমস্ত শেষ হওয়ার পর পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে বিজেপি যারা নেতা ছিলেন তাদের হাতে তুলে দেন। স্বাভাবিকভাবেই যে বীরভূমে যে ভোট চিত্র আমরা আগে দেখেছি 2019-এ, 2024-এর লোকসভা নির্বাচনে বীরভূমে ভোট কিন্তু তুলনামূলকভাবে অত্যন্ত শান্ত, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।